আমি জানি ভাই তোমরা হরর ভিডিও নোটিফিকেশন কোনো দিন মিস করো না ভাই, পড়তে ভুলে যাও, খেতে ভুলে যাও, কিন্তু হরর ভিডিও নোটিফিকেশন না 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 কোনোদিন মিস না ভাই। বাকি ঠিক আছে ভাই, তোমরা চলে এসছো, খুব খুশি আমি এটা দেখে। ঠিক আছে চলো, আজকে আমরা দেখতে চলেছি হচ্ছে এমন এমন হরর ভিডিও যেগুলো দেখে আমাদের কলিজা কেঁপে উঠবে। এরকম আমি বলি না, এরকম ফানি মিস্ট্রি যে ছেলেটা আছে সে বলে। বাই দ্য ওয়ে, আজকে আমরা যেখান থেকে ভিডিও দেখতে চলেছি সেই চ্যানেলের নাম হচ্ছে ফানি মিস্টিরিয়াস। চ্যানেল লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যদি চাও তো দেখতে পারো। লেটস গো, চলো আজকের প্রথম ভিডিও শুরু করা যাক। যেখানে টাইটেল দেখো ভাই, এমন ভুতুরে ঘটনা দেখলে ভয়ে কলিজা কেঁপে উঠবে। এই টাইটেলটা আমি 50 বার দেখে নিয়েছি ভাই এর চ্যানেলে। বাকি হ্যাঁ, ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, ইয়েস মানে হরর ভিডিও দেখতে দেখতে ভটকে চলে আসছো, তারা ভাই সাবস্ক্রাইব করে রাখো। এরকম ভয়ঙ্কর হরর ভিডিও আমি দিতে থাকি ভাই। আর আমার ভয় লাগে না, দেখবে তোমরা, আমার ভয় তো লাগে না, পুরো ভিডিও দেখতে পাবে ভাই, আমার ভয় লাগে না, তোমাদেরই ভয় লাগবে। বাকি হ্যাঁ, ভিডিওটাতে লাইক করে দিও। এই ভিডিওটাতে কোনো এম নেই গাইস, দেখবো কতটা লাইক হয়। লেটস গো, চলো আপাতত প্রথম ভিডিও শুরু করা যায়। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, গভীর রাতে একটা নীরব নিস্তব্ধ, যেখানে আগেও এক্সপ্লেন করবে কি হচ্ছে, শুনে নি আগে কি হচ্ছে। করেই তারা রাস্তার পাশ দিয়ে রহস্যময় একটা মানুষকে আস্তে আস্তে করে হেঁটে যেতে দেখে। আচ্ছা, আর পেছন থেকে দেখে তারা ধারণা করে যে এটা হয়তো কোনো মেয়ে মানুষ হতে পারে। ভাই, হতে পারে। গভীর রাতে রাস্তা দিয়ে একা একা একটা মহিলা মানুষ কোথায় হেঁটে যাচ্ছে, এই জিনিসটা কোথায় হেঁটে যাচ্ছে এত রাতে হয়ে গিয়েছিল। আর এগুলো চিন্তা করতে করতে তারা যখন মহিলাটার পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল এবং যাওয়ার সময় গাড়ি থামিয়ে দেখার চেষ্টা করছিল যে মহিলাটা আসলে কোনো বিপদে পড়েছে কিনা, তখন হঠাৎ করেই রহস্যময় মহিলাটা তাদের গাড়ির সামনে এসে হাজির হয়ে যায় এবং গাড়ির সামনে কই থেকে আসলো ভাই আবার? এক রকমের চেহারা দেখে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। কলিজা পর্যন্ত। দাঁড়াও ভাই, এবার দেখি কি হচ্ছে আসলে ঘটনাটা। এতক্ষণ তো বুঝে গেলাম যে কি হয়েছিল জায়গাটাতে। দেখো এরা গাড়িটা দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে দেখতে গেছে ভাই মহিলাটার আদৌ কোনো প্রবলেম আছে কিনা। আর ওর বন্ধুরা চলে এসছে ভাই ভিডিও করে। বাকি সামনে দেখো, ওই দেখো ভাই, ওই দেখো, ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ ভাই, তোমরা দেখতে পাচ্ছ? আমি জানি না ভাই অন্ধকারে দেখা যাচ্ছে কিনা, কিন্তু এইটা হচ্ছে ওই মহিলাটা। এই দেখো ভাই সামনে দেখতে পাচ্ছ, এরোতে দেখো ভাই, এটা হচ্ছে ওই মহিলাটা যে সামনে দাঁড়িয়ে। আর ওর মুখটা দেখো ভাই, ওর মুখটা দেখো তোমরা, ওর মুখটা দেখো তোমরা, ওর মুখটা দেখো ভাই। ভাই আমি না এই ভিডিওগুলো দেখলে একদম থামসা যাই ভাই, এত ভয়ঙ্কর থাকে এই ভিডিওগুলো। দাঁড়া ভাই, ও তাড়াচ্ছে আবার ওকে শেষ করে, তার উপর অন্ধকার হয়ে গেছে। এখানে স্পষ্টভাবেই দেখতে পেয়েছেন তারা যখন গাড়ি থামিয়ে দেখার চেষ্টা করছিল যে মেয়েটা আসলে বিপদে পড়েছে কিনা, তখন রহস্যময় মেয়েটা তাদের গাড়ির সামনে এসে হাজির হয়ে যায় এবং গাড়ির সামনে আসার পরে মেয়েটার চেহারা দেখে তারা বুঝতে পারে যে এটা আসলে কোনো স্বাভাবিক মেয়ে ছিল না, স্বাভাবিক না, এটা হচ্ছে ভূত, কোনো রহস্যময় ভূত প্রেত আত্মা অথবা। ইয়েস ভাই, এটা ভূত প্রেত আত্মা। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করো ভাই, আমি বলছি এটা পেতনি ভাই, এটা তো আমি কনফার্ম ভাই। যার কারণে তারা ভয় পেয়ে ভিডিও করতে করতে যখন গাড়ি থেকে নামে, তখন গাড়ি থেকে নামার সাথে সাথেই রহস্যময়ী ভয়ানক জিনিসটা গায়েব হয়ে যায়, থেকে মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গিয়েছে। কিন্তু গাড়ি থেকে নেমে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে লোকটা যখন পুনরায় আবার গাড়িতে উঠতে আসে, তখন রহস্যময়ী ভয়ানক জিনিসটাকে সে গাড়ির ভিতরেই বসে থাকা অবস্থায় দেখতে পায়। আবার গাড়ির ভেতরে কি করে গেল ভাই? তোমরা দেখো, ওই দেখো এই গাড়ি থেকে নেমেছে, নেমে বাইরে খুঁজছে, কিছু নেই। আর ভেতরে দেখো, আর ভেতরে দেখো, ওই দেখো ভাই, ও ভেতরে বসে আছে, ওই দেখো কলা পাতা নিয়ে ভেতরে বসে আছে ভাই গাড়ির। আসলে বন্ধুরা, তারা যখন রহস্যময়ী ভয়ানক মহিলা। ওকে ঠিক আছে ভাই, আগের ভিডিওটা ছিল কম ভয়ানক ছিল, বাট এটা হচ্ছে নেক্সট ভিডিও। দেখি এখানে কি বলছে। এই ভিডিওটাতে সিনেমা হান্টু নামে ইন্দোনেশিয়ান একজন ঘোস্ট হান্টার যখন একটা পরিত্যক্ত হাসপাতালের ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায়, আর সামনে দিয়ে কেউ একটা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। খোঁজাখুঁজি করার পরে হঠাৎ করেই রহস্যময় একটা ছোট বাচ্চাকে হাসপাতালের ভিতরে হাঁটাহাঁটি করতে দেখে। হাসপাতালের ভিতরে একটা ছোট বাচ্চা হাঁটছে ভাই, বুঝতে পারছো তোমরা? অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। আর ভয়ে ভয়ে সে যখন বাচ্চাটার ভিডিও শুট করতে থাকে, তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। কি আবার ঘটে যায় ভাই? এই দেখো, এটা হচ্ছে ওই হসপিটালটা যেখানে ওই বাচ্চাটাকে ও দেখতে পেয়েছে আর ওকে রেকর্ড করছে ভাই, যে এটা হচ্ছে ওই ভূতটা। এই দেখো ভাই, ওর হাঁটাটাও কেমন অজীবগরীব। এই দেখো বাচ্চাটা দূরে দাঁড়িয়ে আছে। প্রথমবারে তো আমি বুঝতে পারিনি, সেকেন্ড বারে আমি বুঝলাম যে এটা কোনো ভূত। বাচ্চাটা সামনে চলে এসছে ভাই, এই দেখো, এই দেখো প্রথমবারে তো আমি বুঝতে পারিনি ভাই, এই দেখো সেকেন্ড বারে বুঝলাম এটা ওই বাচ্চাটা ভাই। আসলে বন্ধুরা, সে যখন রহস্যময়ী বাচ্চা ভূতটাকে দেখে ভিডিও করছিল, তখন ভিডিও করতে করতে সে খেয়ালই করেনি যে তার পাশে বাচ্চা ভূতটার মা এসে বসে রয়েছে। ওই দেখো ভাই, এটা তো আমিও খেয়াল করিনি। দেখার পরে সে এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল, যার কারণে ভয়ে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু এই জায়গার মধ্যে রহস্যময়ী ভয়ানক জিনিসগুলো আসলে কি ছিল, এই ব্যাপারে কি ছিল ভাই?
তবে ভিডিওটা অনলাইনে শেয়ার করার পরে মানুষজন জানায় যে এই জিনিসগুলো হয়তো বাচ্চা ভূত অথবা বাচ্চা ভূতের মা অথবা ভয়ানক রকমের কোনো আত্মা হতে পারে। ইয়েস ভাই, আমিও তাই বলছি ভাই, এটা কোনো বাচ্চা ভূত প্লাস বাচ্চা ভূতের মা এরকম কেউ নয় ভাই, এটা হচ্ছে পুরো একটা ফ্যামিলি ভাই, ভূত ফ্যামিলি, ঠিক আছে। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে দেখি ভাই আপাতত কি হচ্ছে। আগের দুটো নরমাল ছিল, এই ভিডিওটা এটা দেখি কি হচ্ছে। লোক ফ্যামিলি নিয়ে গাড়িতে করে যখন বাইরে ঘুরতে যাচ্ছিল, Okay. তখন হঠাৎ করেই তারা রাস্তার মাঝখানে একটা ফুড কার্ট দেখে খাবার Yes. খাওয়ার জন্য ওই জায়গার মধ্যে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে যায়। ঠিক আছে এবং ভাই, গাড়ি তার মধ্যে থেকে কি নেমে problem? তারা সবাই যখন ফুড কার্টের কাছে গিয়ে খাবার অর্ডার করে, তখন Yes. তাদের মধ্য থেকে একটা মেয়ে যখন পেছনের দিকে হাত ধুতে যায়, ওই মুহূর্তে সে গাড়ির উপরে এমন একটা রহস্যময় ভয়ানক জিনিস দেখতে পায়। সেটা আবার দেখার দেখতে পরে পায় সে ভাই? দৌড়ে এসে সবাইকে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু ওই জায়গার মধ্যে মেয়েটা আসলে কি এমন রহস্যময় জিনিস দেখেছিল, ওটা আমিও চলুন দেখতে চাই তাহলে ভাই, কি দেখে এমন আসি। রহস্যময় দেখতে পেয়েছে। দাঁড়া এক মিনিট ভাই, কি এমন রহস্যময় দেখতে পেয়েছে জিনিস যেটার জন্য ও সবাইকে বলছে যে চলে যাও এখান থেকে, তাও আবার গাড়ির ওপরে। দাঁড়া এক মিনিট, মেয়েটা এবার যাচ্ছে। এটা কি ভাই, এটা কি রক্ত? না এটা তো সস লাগছে ভাই, না এটা তো সস খাবার লাগছে ভাই, এটা 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 নর্মাল ছিল ভাই। দাঁড়াও দাঁড়াও, এখানে কিছু একটা আছে, কিছু একটা আছে ভাই এখানে। তোমরা ওর জিভটা খেয়াল করলে ভাই একবারও, মানে এত বড় জিভ ছিল ভাই। তোমরা দেখো, তোমরা দেখো, এই দেখো, এটাও জিভ লটকাচ্ছে, এই দেখো এত বড়, ওই যে লটকাচ্ছে না, এটা ওর জিভ, ওই দেখো, ওই দেখো ভাই, এটা ওর জিভ, ওই দেখো। ওই ভূতটা উপরে বসে রয়েছে আর জিভ বেরিয়ে রয়েছে এত বড়। আর এবারও গিয়ে বলবে চলো চলো তাড়াতাড়ি চলো এখান থেকে। ওই দেখো ভাই, ও বলছে সবাইকে চলো চলো চলো। এই দেখো এবারও গাড়ির ভেতর থেকে, আমার রিফ্লেক্স এত ফাস্ট, আমি জাম্প স্কেয়ারের মিউজিক আসার আগেই জাম্প স্কেয়ার খেয়ে গেছি, আওয়াজও আসেনি, এখন দেখেই ভয় পেয়ে গেছি ভাই। এই দেখো ভাই, ওরা যখন আবার একে বললো যে চলো চলো চলো, তারপর ওরা দুজন গিয়ে গাড়িতে বসলো, কিন্তু গাড়ির জানলায় ওই ভূতটা চলে আসছে ভাই। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, গাড়িতে জানলাতে চলে এসছে ওই আসলে ভূতটা। বন্ধুরা, মেয়েটা যখন হাত ধোয়ার জন্য গাড়ির পাশে আসে, Yes. তখন হঠাৎ করেই সে দেখতে পায় যে গাড়ির উপরে রহস্যময় একটা ভয়ানক জিনিস বসে রয়েছে। কি বসে এবং রয়েছে ভাই? ভয়ানক ব্যাপার হচ্ছে রহস্যময় জিনিসটার জিহ্বাটা এত বেশি লম্বা ছিল যে ঝুলতে ঝুলতে নিচে পর্যন্ত চলে এসেছে। ওটাই তো বলছি ভাই, আর এত এই লম্বা জিনিসটা জিভ কোথা থেকে দেখে পেয়েছে? মেয়েটা সাথে সাথেই তার ফ্যামিলিকে নিয়ে চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে যায়। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে গাড়িতে উঠার পরে রহস্যময় অদ্ভুত জিনিসটা পুনরায় আবার তাদের গাড়ির পাশে এসে হাজির হয়ে যায়। ওইটাই তো বলছি কিন্তু ভাই, ওই জিভ জায়গার সমেত। মধ্যে রহস্যময়ী ভয়ানক জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। কি ছিল আর জিজ্ঞেস করতে হয় ভাই, মানুষ তো নিশ্চয়ই ছিল না, ভূত ছিল। ইয়েস, ভূত ছিল। বাকি যাদের যাদের হরর লাগছে তারা ভাই লাইক করে দাও। চলো নেক্সট ভিডিওর দিকে যাই ভাই। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে দেখি কি বলছে। ভিডিওটাতে এই লোকটা যখন রাতের বেলা কোথাও যাচ্ছিল, Okay. তখন হঠাৎ করেই তার টয়লেটের চাপ আসে। Okay. আর চাপ আসার পরে সে যখন রাস্তার পাশের একটা টয়লেটের ভিতরে যায়, তখন হ্যাঁ। টয়লেটের ভিতর থেকে সে হঠাৎ করেই একটা রহস্যময় কালো ছায়া দেখতে পায়। আর এই ঘটনার পরে সে যখন টয়লেটের দরজা খুলে দেখার চেষ্টা করে, তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। ভাই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। এই দেখো সিটি মারতে মারতে টয়লেটে এসছে ভাই। টয়লেটটা দেখে প্রথম তো আমার কি ভয়ঙ্কর লাগছে। বাকি দাঁড়াও এক মিনিট ভাই, ওই দেখো ওখানে কালো ছায়া ছিল ভাই একটা, তোমরা দেখতে পেয়েছো কি আমি জানি না, রিমাইন্ড করে দেখো একটুখানি, একটু ব্যাকে গিয়ে বুঝতে পারবে ভাই তোমরা কি ছিল ওখানে। ওই দেখো, দেখতে পেলে ভাই, আমি জানি তোমরা দেখতে পাওনি। ঠিক আছে চলো, আপাতত আমি তো দেখতে পেয়েছি ভাই। বাকি এ যাচ্ছে হচ্ছে এখানে টয়লেট করতে। তারা ভাই দরজা বন্ধ করে দিয়েছে, মস্ত টয়লেট করে নেবে করে। ওই দেখো ভাই, আবার কালো ছায়া ভাই, কেউ একজন এসছে বাইরে। দেখো ভাই, কেউ তো একজন এসছে ভাই, আমি জানি না এটা কে, কোনো ভূত হবে নিশ্চয়ই। ওই দেখো ভাই, কেউ নেই, একটা ককরোচ যাচ্ছে ভাই রাস্তা দিয়ে। লেটস গো, চলো। কেউ আপাতত নেই, আরো দরজা খুলেছে। চলো ভাই আরামসে বাইরে বেরিয়ে যা আর দৌড়ে চলে যায় এখান থেকে। ভাই এটা কি জিনিস? এই দেখো তোমরা, এই দেখো এই দেখো এই দেখো, এই দেখো ভাই এটা কি জিনিস আমি জানি না। এই দেখো তো বন্ধুরা, এই জায়গার মধ্যে রহস্যময় জিনিসটা আসলে কি কি ছিল? এবং কি কারণেই বা আশেপাশের সবগুলো টয়লেটের ভিতরে রক্ত দেখা যাচ্ছিল, এই ব্যাপারে কে জানে ভাই? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইয়েস ভাই, কমেন্ট করে জানাও। ওকে তো ভাই, আগের ভিডিওটা ছিল অনেকটা হরর, ঠিক আছে, ওই ভিডিওটা আমি ভুলবো না, ওটা হরর ছিল ভাই, এটা আমার সবথেকে হরর লেগেছে। বাকি এবার আমরা দেখতে চলেছি আরো একটা ভিডিও, যেটা দেখে কি বলছে। কিছুদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় Okay. এই ভিডিওটা অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়েছে, Okay.
এখানে একটা লোক যখন রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তার মোবাইলের ক্যামেরার ভিতরে রহস্যময় একটা ভয়ানক জিনিস রেকর্ড হয়ে যায়। কি রেকর্ড হয়ে যায় আবার? রহস্যময় ভিডিওটা আসলে কি ছিল চলুন তাহলে দেখে আসি। দেখি ভাই কি আছে, দাঁড়াও 1 মিনিট। এখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে আর মহিলাটা ক্যামেরার দিকে তাকাতে যাবে। মহিলাটার চোখ, এই মহিলাটার চোখ কালো পুরো। এই দেখো ভাই, এই দেখো ভাই, মহিলাটার চোখ পুরো কালো আর মহিলাটা এদিকেই তাকাচ্ছে ভাই। চলো ভাই, এখানে মহিলাটাকে তোমরা দেখো ভাই, মহিলাটার মুখটা তোমরা দেখো ভাই, আস্তে আস্তে চোখটা পুরো বড় হয়ে গেল আর কালো হয়ে গেল চোখগুলো ভাই। আসলে বন্ধুরা, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে কেউই আসলে বলতে পারছে না যে এই মহিলাটা আসলে কি ছিল এবং কি কারণে এই বাসে ভিডিও রেকর্ডারের দিকে এই রকম রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তবে আমিও জানি এই না ভাই। মহিলাটার রহস্যময় চেহারা এবং চোখ দেখে অনেকেই ধারণা করে যে এটা হয়তো কোনো রহস্যময় ভূত প্রেত অথবা আত্মা হতে পারে। ভাই আমারও তো কিন্তু তাই এই লাগছে ভাই। মহিলাটার ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইয়েস ভাই, তোমরা কমেন্ট করে জানাও যে এটা কি ভূত পেতনি পিশাচ কি ছিল ভাই, এটা আমি জানি না ভাই কি ছিল এটা। ওকে, তো চলো ভাই, আমাদের এটা হচ্ছে নেক্সট ভিডিও যেখানে হরর কিছু কিছু আমরা পেয়েছি। আর এটা হচ্ছে নেক্সট হরর। রাতের কি বেলা হয়েছে? যখন একটা জঙ্গলের ভিতরে ক্যাম্প করে তখন জঙ্গলের চারপাশ থেকে সে অদ্ভুত রকমের কিছু শব্দ শুনতে পায়। কিন্তু ভাই জঙ্গলে ক্যাম্প করছে, এর কত সাহস দেখেছো ভাই? সাহস তো আছে, বললে হবে না। পায় না। কিন্তু এরপরে সে যখন সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে এই ঘটনাগুলোর ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিল তখন সেই টাইমে হঠাৎ পেছনে করেই কেউ সে তার একজন পেছনের দিকে পা উঠছে ভাই, কারোর একটা কেউ একটা ভাসছে হাওয়াতে নিজেই। রহস্যময় একটা জিনিসকে বাতাসের মধ্যে ঝুলে থাকতে দেখে। ভাই, এবং লাইভে এর হচ্ছে কিছুক্ষণ এটা আবার পরে সে ওখানে। বাইরে থেকে ভয়ানক রকমের কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। আর আওয়াজ শোনার পরে সে যখন বাইরে গিয়ে চেক করে তখন সে এমন একটা ভয়ানক জিনিস দেখতে পায়। সেটা দেখার পরে ভাই কোথায় কি ভয় পাবো আমি জানি না, বাট ওটা কি জিনিস ভাই? বসে রয়েছে মনে হচ্ছে কেউ একজন। বাট ভাই কেউ একজন পেছনে ভাসছিল ভাই ওর ক্যাম্পে। Makassar, Sar? পাকা স্যার, স্যার হ্যাঁ? হু ইজ দিস? Subhanallah. দাঁড়া ভাই, এখানে কেউ না একটা বসে আছে আর আমার মনে হচ্ছে এটা kasihan কোনো কেউ ভূত পেতনি হবে এটা। তারা 1 মিনিট ভাই, আর কাঁদছে ভাই তার উপরেই দেখো ভাই, এ কাঁদছেও। আরে পা কি উল্টো দিকে ভাই? এর পা কি উল্টো দিকে? জানি না ভাই, ইয়েস আমার মনে হচ্ছে এর পা উল্টো দিকে আছে। বাট দাঁড়াও 1 মিনিট ভাই, এটা কেউ একজন বসে কাঁদছে ভাই। এটা কে আমি জানি না। Assalamualaikum. ওকে আবার হ্যালো। ভয় না, এটা আরে টিকটিকি দেখে ফেলেছিলাম, ভয় পাইনি আমি, ভয় আমি পাইনি, এটা টিকটিকি দেখে ফেলেছিলাম। দেখো ভাই, তোমরা কে ভয় পাবে না এটাকে দেখে? বলো ভাই, তোমরা কে ভয় পাবে না এটাকে দেখে? ঠিক আছে, এর মুখটা দেখো তোমরা। আরে কি জোর চেল্লাচ্ছে দেখো, কাঁদছে ভাই ওখানেই দাঁড়িয়ে। ওইখানে দাঁড়িয়ে কাঁদছে ভাই, তোমরা দেখো। দেখলে ভাই তোমরা? ভাই আস্তে আস্তে পেছনে আসছে মন্ত্র বলতে বলতে, আর ও এদিকে উঠে আসছে ভাই। আসবি না এদিকে? ওই দাঁড়া ভাই, ও উঠে উঠে না এদিকে আসছিল, বাট ছেলেটা দৌড় দিয়েছে ভাই। এই দেখো, যদিও কিছু আসলে পরিষ্কার বন্ধুরা, দেখা যাচ্ছে এই না। ছেলেটা যখন সাহস করে আস্তে আস্তে করে রহস্যময় জিনিসটার কাছে যায় হ্যাঁ। তখন রহস্যময় জিনিসটার পা দেখে সে অনেক বেশি চমকে যায়। কারণ এই জিনিসটার পা দেখতে অনেক বেশি অদ্ভুত এবং ছোট ছোট ছিল, যেটা দেখে ওটাই তো কোনো বলছি। স্বাভাবিক কিছুর মতো মনেই হচ্ছিল না। আর এরপরে যখন রহস্যময় জিনিসটা পেছনের দিকে ফিরে তাকায় তখন এই জিনিসটার জীবন শেষ হয়ে যায়। ভয়ানক রকমের চেহারা দেখে ওই লোকটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল এবং ভয়ে মাটিতে পড়ে গিয়ে নড়াচড়াও করতে পারছিল না, শুধুমাত্র হাউমাউ করে কান্নাকাটি করছিল। তাই তবে জন্যই এক পালাচ্ছিল পর্যায়ে না সে ভাই। সাহস করে ওই জায়গা থেকে উঠে দোয়া পড়তে পড়তে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু জঙ্গলের ভিতরে এই রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? ভাই, কি আপনাদের ছিল এবার কি করে মতামতটা বলবো ভাই? কমেন্ট করে অবশ্যই জানাবেন। জানি না ভাই কি ছিল, বাট আমার তো ভাই ভয় লেগেছে ভাই এটাতে। ওকে, তো ভাই আগের ভিডিওগুলো না ছিল হরর ছিল, বাট এটা একটু বেশি হরর লাগলো আমার। বাকি তারও নেক্সট ভিডিও দেখি ভাই, বন্ধুরা, যেখানে কি এই বলছে। ভিডিওটাতে একজন ঘোস্ট হান্টার যখন একটা পরিত্যক্ত হাউসে ঘোস্ট হান্টিং করতে যায় Okay. তখন চারদিকে অনেক খোঁজাখুঁজি করার পরে সে কোনো কিছুই দেখতে পায় না, কিন্তু Okay. কিছুক্ষণ পরেই সে পাশের রুম থেকে ভয়ানক রকমের একটা আওয়াজ শুনতে পায়। আর আহ, আওয়াজ ভাই। শোনার পরে সে যখন ওই রুমটার দরজা খুলে তখন তার সাথে এমন একটা ভয়ানক ঘটনা ঘটে যায়, সেটা দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। দাঁড়াও ভাই, গায়ের লোম দাঁড়িয়ে যাবে তার আগে ওকে থুতু দিয়ে দিলাম যাতে ভয় না পাই বেশি। ঠিক আছে, আমি ভয় পাবো না, মানে তোমাদের জন্য আমি দিলাম, আমি নিজের জন্য দিইনি। ঠিক আছে ভাই, চলো ভাই ভিডিও চালু করি।
লেটস গো দেখি আপাতত কি হয়েছে ভাই। এটা হচ্ছে একটা ঘোস্ট হান্টার, ঠিক আছে? ও গেছে এক জায়গায় ঘোস্ট বাস্টিং করতে, ভূতেদের সাথে দেখা করতে ভাই, যেখানে ও আওয়াজ পাচ্ছে ভাই। কিছু কোনো কেউ নেই ভাই, শুধু আওয়াজই পাচ্ছে, ঠিক আছে? ওপর দিকে তাকাচ্ছে, কেউ নেই, সাইডেও কেউ নেই। বাট আমার লাগছে ভাই এখানে কেউ তো একটা আছে যে খুব রেগে আছে ভাই ভূতটা। তার আপাতত একটা দরজা, যেটা কেউ আই থিঙ্ক খুলবে। ইয়েস ভাই, সাহস লাগে না ঘোস্ট বাস্টিং করতে। এই তো ভাই ও দরজাটা খুললো। পেছনে দেখো কেউ একজন দাঁড়িয়ে ছিল ভাই, লাল শাড়ি পরে কেউ একটা দাঁড়িয়ে ছিল। আসলে বন্ধুরা, সে যখন রুমের ভিতর থেকে রহস্যময় জিনিসটা দেখে ভয়ে পেছনের দিকে ওই চলে দেখো ভাই। আসে, তখন ওই জায়গার মধ্যে তার সাথে ঘটে যায় আরো একটা ভয়ানক ঘটনা। আবার কি ভয়ানক ঘটনা হয় ভাই? এই দেখো, প্রথম তো একে দেখে ভয় পেয়ে গেছি, বাকি তারপর আবার কি ঘটনা হয়েছে ভাই? এই দেখো ভাই, এখানে পাশে কেউ তো একটা আছে। এটা ও ভাই, কেন দেখছি আমি এসব ভিডিও? কেন? দেখো তোমরা, দেখো তোমরা, দেখো তোমরা, দেখো ভাই তোমরা, দেখো এই দেখো। তো বন্ধুরা, আমি দেখছি না ভাই, তো বন্ধুরা বন্ধুরা কিছু না ভাই, আমি দেখছি না। আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। হরর ভিডিও চ্যানেলে আসতেই থাকে, আরো আলাদাও ভিডিও আছে। চলো দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।